বিসমিল্লাহির রহমানির রহিম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন, গত 12 ডিসেম্বর 2025 দুপুর আনুমানিক 1420 ঘটিকার সময় পল্টন থানাস্থ বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ উসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। দ্রুতই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক এবং তার পরিবারকে এই শোক সইবার মতো শক্তি ও সামর্থ্য দিক। এই ঘটনার প্রেক্ষিতে রাজধানীতে পল্টন থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, ন্যাক্কারজনক এই ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, সিটিটিসি, র্যাব, সিআইডি, বিজিবি ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ শুরু করে। ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের দেওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার দিনই শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ ওরফে রাহুল এবং তার সহায়তাকারী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখকে শনাক্ত করা হয়। তাৎক্ষণিক তাদের গ্রেফতারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম সাভার, হেমায়েতপুর, আগারগাঁও, নরসিংদীতে অভিযান পরিচালনা করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ডিএমপির একটি টিম ময়মনসিংহের হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত অভিযান পরিচালনা করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তকালীন এ যাবৎ এ ঘটনা সংগঠনে পরিকল্পনায় অংশগ্রহণ, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি লুকানোর সাথে জড়িত, ঘটনার মূল দুই হোতাকে পলায়নে সহায়তাকারী সহ মোট 11 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন। ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো। গ্রেফতারকৃতরা হল হুমায়ুন কবির, ফয়সালের বাবা; হাসি বেগম, ফয়সালের মা; শাহেদা পারভিন সামিয়া, ফয়সালের স্ত্রী; ওয়াহিদ আহমেদ শিপু, ফয়সালের শ্যালক; মারিয়া আক্তার লিমা, তার বান্ধবী; মোহাম্মদ কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, মোহাম্মদ আমিনুল ইসলাম রাজু, আব্দুল মান্নান। এই 11 জনকে আমরা গ্রেফতার করেছি। এই ঘটনায় জব্দকৃত উল্লেখযোগ্য আলামত সমূহ: হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 52 রাউন্ড গুলি, ম্যাগজিন, ছোরা; হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট, যে নম্বর প্লেটটি অপারেশনের সময় লাগানো ছিল; ঘটনার সময় ওসমান হাদিকে বহনকারী অটোরিকশা; ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত গুলির খোসা, ভিডিও চিত্র, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত; প্রায় 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার স্বাক্ষরিত চেক। প্রিয় সাংবাদিকবৃন্দ, তদন্তে প্রাপ্ত তথ্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন, গ্রেপ্তারকৃতদের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করলে দেখা যায়, ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের
তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং 4 জন সাক্ষী তারাও 164 ধারায় সাক্ষ্য প্রদান করেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, চাঞ্চল্যকর এই ঘটনায় রুজুকৃত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে, আমি এবং আমার সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত আছেন, তারা আপনাদের প্রশ্নের আমরা জবাব দিব। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো, আপনার সামনে একজন হাত দিয়েছেন, ওনার প্রশ্নটা নিয়ে আমি যতদূর পারবো সকল প্রশ্নের উত্তর দিব। আপনারা ধৈর্যচ্যুতি ঘটাবেন না। একজন একজন করে বলেন প্লিজ। কমিশনার, আপনি যে ব্রিফটা করলেন অতিরিক্ত কমিশনার, এই সবকিছুই আমরা আসলে এতদিনে জানি বা গণমাধ্যমে চলে এসেছে। তো আপনি যদি আমাদের একটু আপডেট তথ্য দিতেন যে এই যে টাকা পয়সার লেনদেন হয়েছে বা যে হত্যা করেছে, এর পেছনে আসলে কে ছিল? কোন রাজনৈতিক দল ছিল নাকি কোনো মানে সে তো হত্যা করছে, কিন্তু তাকে যেহেতু কেউ একজন করানো হয়েছে, আপনারা অনেকজনকে আসামি অ্যারেস্ট করেছেন, তারা জড়িত থাকবে না থাক যেটাই ওইটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তো যাই হোক, আপনারা জেনেছেন কিনা যে এটার পেছনে কোনো রাজনৈতিক দল বা কোনো বড় কোনো সংগঠন জড়িত? একটু অ্যাড করে দিই, একটা প্রশ্ন শেষ করতে কালকে রাতে কমিশনার মহোদয় বলেছেন যে এটার পিছনে অনেকের নাম উঠে এসেছে। কারণ নাম কি আপনারা জানতে পারেন কিনা, অফিসিয়াল ভাবে আপনারা আজকে বলছেন কিনা যে তারা বিদেশে পালিয়ে গেছে? আচ্ছা, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তাদেরকে গ্রেফতার করার জন্য, অ্যারেস্ট করার জন্য। এখন পর্যন্ত যাদেরকে ধরা হয়েছে তাদের সাক্ষ্য প্রমাণ এবং তাদেরকে আমরা যে ছবিগুলো দেখিয়েছি, কারণ তারাও তো চিনে না ওই লোককে, এবং তারা যাদেরকে পার করেছে তাদের ভাষ্যমতে এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আর যেহেতু মূল আসামিটা ধরা পড়ে নাই, বাকি যে আসামিগুলো এরা কিন্তু তার সহযোগী। কেউ অস্ত্র লুকাইছে, কেউ নাম্বার প্লেট চেঞ্জ করছে, কেউ তারে ক্যারি করছে, কেউ তাকে বিকাশে টাকা পাঠাইছে, এরা ধরা পড়ছে। তো এ মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। আমাদের কাছে কিছু তথ্য আছে, তা আমরা এটা তদন্তের স্বার্থে আসলে তাদের নামগুলো বলবো না। ধন্যবাদ। আপনি ওই দুজনকে না পান, এই 6জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সেখানে কি আপনাদের প্রশ্ন ছিল না যে পেছনে কারা ছিল? এই প্রশ্নের উত্তর আপনারা জানতে চান নাই? এটা আমরা জানতে চেয়েছি যে নাম্বার প্লেট চেঞ্জ করছে ওর বাবা, অস্ত্রের পোটলা রাখছে ওর মা, এটা নিয়ে গেছে তার বোনের বাসায়, ওখান থেকে তার শ্যালক, তার এক বন্ধু। এই মার্ডারের পেছনের মোটিভটা কি? পলিটিক্যাল মার্ডার, এই জিনিসটা আমরা মাসুদ বলো কি প্রশ্ন? মার্ডার অতিরিক্ত কমিশনার, এই মার্ডারের পিছনে মোটিভকে আমরা একটু জানতে যাচ্ছি, কি একটা মোটিভটা কি আসলে? দেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে কারা, এই দুটো বিষয়। আগে মোটিভটা জানতে চাই। এইটা ধারণা,
এইটা যেহেতু ওরে পাইনি আমরা, এই জন্য তার কাছে পায়ে যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দিটা নিতে পারতাম তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম। কিন্তু ধারণা 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। এটা তদন্তের সাথে না আচ্ছা, একটু নাই আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। কমিশনার আপনার টাকার বিষয়টি বারবার আমরা প্রশ্ন করছি, বলছেন না যে এতগুলো চেক কোথা থেকে আসলো, কারা দিয়েছে? আচ্ছা একটু 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 এটা আমি বলি, এই এতগুলো চেক কে দিয়েছে বিষয়টা এরকম না। ওই যে ফয়সালের 3টা আইটি ফার্ম আছে, ওই আইটি ফার্মের নামে তার অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টের চেক এগুলো, কিন্তু চেকগুলো দেখা যায় যে চেকগুলো সিগনেচার করা, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো আছে, কিছু কিছু চেকে টাকার অ্যামাউন্ট বসানো নাই। এই চেকের ফিগার, এটা টাকা বলতে ক্যাশ টাকা না, এটা চেকের ফিগার। ওই যে সিগনেচার করা চেকগুলো, এই চেকগুলোতে কোনটাতে কত অ্যামাউন্ট বসানো আছে, কিছু ব্ল্যাঙ্কও আছে। এইটা সাম আপ করার পরে দেখা যায় যে 218 কোটি টাকার চেক। আচ্ছা, সবাই প্রশ্ন করেন না, একজন একজন করে করেন। একটা প্রশ্ন করলে এটার উত্তর দিলে আপনারা সকলেই শুনতে পাবেন। মামলাটা সরাসরি তদন্ত করতেছে আমাদের মহানগরের একটি টিম, তো মহানগর গোয়েন্দা টিম। তো এইটার যদি কোনো প্রশ্ন বা এই তদন্তে সংক্রান্তে আরো বিস্তারিত, আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক, সে আরো বলতে পারবে। তো আপনারা প্রশ্ন করেন, সে উত্তর দিবে। ওসমান হাদির সাথে ফয়সাল করিম মাসুদকে কে পরিচয় করিয়ে দিয়েছে, এই বিষয়ে কি আপনারা খতিয়ে দেখছেন বা পেয়েছেন কি? হ্যাঁ, এটাও খতিয়ে দেখেছি আমরা। আসলে ওসমান হাদি একজন জানেন আপনারা অত্যন্ত সহজ সরল এবং ব্যক্তিত্ব ছিলেন। ওনারা এখন পর্যন্ত যেটা হয়েছে, উনি নিজে থেকে আসছে, এসে বলছে যে আমি এই অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই, এইটুকু করছে। এবং ওর সঙ্গে যে কবির গেছিল, কবিরকেও একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে এবং কবির প্রথম পরিচয়ের দিনই ওনার ভিতরে গিয়েছে, ওনার সঙ্গে কথা বলে আসছে। একটা কথা কমিশনার বললেন যে তিনি তার বয়স 5 বছর পরে সোচ্চার ছিলেন, তিনি একটা দেশের বিরুদ্ধেও কিন্তু খুব ভালোভাবে সোচ্চার ছিলেন। সেই বিষয়টা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, এখন আমরা উঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য, আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই, তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা গুছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড টানতে হবে যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাচ্ছি। এটা তো ক্লিয়ার করেছে স্যার, ভারতে গেছে, মানে পার্শ্ববর্তী দেশে গেছে, এটা তো স্যার ক্লিয়ার করেছে। আমাদের একটু পরিষ্কার করবে, ভাই বলছিল যে ইনফরমাল হয়েছে, আপনারা যোগাযোগ করছেন, যোগাযোগ করে নিয়ে আসার জন্য 2 জনকে গ্রেফতার হয়েছে। আমাদের কথা হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময়ের চুক্তি আছে, আপনারা ফর্মাল হয়েতে যাচ্ছেন না কেন? ভারত আমাদের ফর্মাল হয়েতে যাচ্ছেন না, আপনারা ইচ্ছা করে যাচ্ছেন? এইটা দুভাবেই ট্রাই করা হচ্ছে। আমাদের, আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরো সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি 1 বছর বা তার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফরমাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশন গুলো আপনাকে বললাম যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী 2 জনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফরমাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে।
এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। বিষয়টা হচ্ছে যে আমরা শফিকুল ভাইকে বলতে চাই যে আপনার ডিপার্টমেন্টে আমরা বিগত সরকারের আমলে দেখেছি একজন এমপি মার্ডারে নিয়ে তৎক্ষণাৎ আপনার ডিপার্টমেন্ট সেখানে গিয়েছে, কলকাতা পুলিশের সঙ্গে কাজ করেছে এবং অনেক আপডেট আমরা পেয়েছি। তাহলে এই মার্ডারের ক্ষেত্রে আপনি দায়িত্ব পাচ্ছেন না কেন? তার মানে ভারত আমাদের সহযোগিতা করছে না? বলবো এটা না, এটা এরকম কথা না। ওটা অপরাধটা সংগঠিত হয়েছিল ওখানে, যে কিলিংটা হয়েছিল সেই কিলিংটা এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিও তো এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি এটা বলেন, এটার অনেক ক্লোজ আছে, তার যেটুকু বললে যে 1 বছরই হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনারা জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। তারা কি আপনাদের কনফার্ম করেছেন যে তারা ওখানে আছে? লোকেশন কনফার্ম করেছেন? না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করবো, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের থেকে করতেছি। জানতেও চাননি? না ফর্মাল ওয়েতে জানতেও চাননি? না, এটা চলতেছে, স্যার তো বললো যে ফর্মাল ইনফর্মাল হইতে এটা করেসপন্ডেন্স ওইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইভাবে চলতেছে। আপনারা আজকে যেটি জানালেন সেটি তো আমরা আগেও গণমাধ্যমে দেখেছি। এই ঘটনায় আপনারা কতদিন পরে কি হয়েছে? না, এটা আগে থেকে জানানো হয় নাই তো। হ্যাঁ, না, শোনেন, গণমাধ্যমের যে কথা আমি একটু আপনাকে বলি ভাই, গণমাধ্যমে তো অনেক রকম কথা আছে। আপনারা তখনই বলছিলেন খুলনা দেশে আছে, তখন আপনারা বলছিলেন না, আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও বলা হচ্ছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে, আমরা তো সেটাতে যাব না। আমরা তদন্ত করতেছি, আমাদেরকে যেটা নিগুঢ় সত্য সেই সত্যটা উপস্থাপন করতে হবে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে, এটা যেন না হয়, দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে। আমরা যে প্রকৃত সত্যটা উদ্ধার করছি সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। শফিক ভাই, আপনারা 11 জনকে গ্রেফতার করেছেন, কিন্তু এর বাইরেও পরিকল্পনা কিংবা নির্দেশদাতা কেউ আছে কিনা দেশের ভিতরে, এবং ফাইন্ড আউট করতে পেরেছেন কিনা? আমি শুরুতেই কিন্তু এটা বলেছি যে আরো কিছু লোক আমাদের ইয়াতে আছে। আপনারা যে প্রশ্নটা করেছেন শুরুতে যে নেপথ্য থেকে, আমরা এটা চেষ্টা করতেছি যে কারো অন্য না সহযোগিতা, আসামি 2 জন তো শুনলেনি, ফয়সাল এবং আলমগীর, এরা তো আমরা ধারণা করতেছি যে তারা অবৈধ পথে। ওকে, থ্যাংক ইউ। ভালো থাকেন। ওই যে প্রথম ব্রিফিং এ আসেন নাই, এইটা কিন্তু আজকে মনে হয় সম্ভবত 3rd ব্রিফিং হইল হাদিকে নিয়ে। এইটা প্রথম দিনের এইটা প্রথম দিনের ব্রিফিং এই বলছিলাম আমি যে তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত 11:30 বাজে গেছে। 11:30টার পরে আমরা তার পাসপোর্ট পাইছি, তার এনআইডি পাইছি। তাৎক্ষণিকভাবে আমরা ইমিগ্রেশন গুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে ব্লক করা হয়। এইটা রাত 11:30 পর্যন্ত বাজে গেছে আমাদের এই আসামিকে ডিটেক্ট করতে। থ্যাংক ইউ। না, এরকম তথ্য তো দেয়নি, এরকম এই ঘটনার এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি। আজকের এই দিনে, এই মুহূর্তে, এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি, যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা, ডিটেক্ট করা এবং করা এত ইজি ছিল না। এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে ডিআর টাওয়ারের কাছে ছিলেন, আমিও গেছিলাম। বিষয়টা এত ইজি ছিল না, কারণ যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে, ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে, মোবাইলও রাখে নাই। তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা, অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে
গ্রাজুয়ালি আমাদেরকে আগাইতে হয়। একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয়। জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে, এইটা এই 12 তারিখ 2:20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি। ধন্যবাদ আপনাদেরকে।